প্রথমবারের মতো নন্দিনী শিবাইকে তার নিজের চোখে নিচে নামিয়ে দিল। এ কি একতরফা প্রেমের পরিণতি? এখন শিবাই কাকে বেছে নেবে, নিজেকে নাকি তার পুরনো ভালোবাসাকে? আর সে কি এই জেলখানা থেকে লিখতে পারবে? অন্যদিকে নন্দিনী মধ্যরাতে বাড়িতে পৌঁছে গেল এবং রাগে রেখাকে উদ্দেশ্য করে চিৎকার শুরু করল। ঘরের দরজা জোরে জোরে ধাক্কা দিচ্ছিল। দরজা খোলো, আমি একটুও ঘুমোইনি আর তুমি শান্তিতে ঘুমোচ্ছ। কি হয়েছে? রাতে এত দেরি করে চিৎকার করছো কেন? তুমি তো পার্টিতে গিয়েছিলে, তাই না? কেউ কি তোমাকে আর্থিক সাহায্য করেছে? সাহায্য তো অনেক দূরের কথা, আমি একদমই খুশি নই। আমার অকেজো স্বামী সবার সামনে নাটক করলো, আর এখন কেউ আমাকে সাহায্য করছে না। নন্দিনী তার মাকে পুরো ঘটনাটা বলল, যা ক্লাবে হয়েছিল। এসব হয়েছে তোমার দাদুর জন্য। ওই তোমাকে জোর করে শিবায়ের সঙ্গে বিয়ে দিয়েছিল। আমি যদি ওকে থামাতাম তাহলে এই অবস্থা হতো না। যথেষ্ট হয়েছে, আমি শিবায়ের সঙ্গে একই ছাদের নিচে থাকতে পারবো না। আমি ওর থেকে ডিভোর্স চাই।